সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। সুদানে জাতিসংঘ মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও 3 বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন নিহত পরিবারের সদস্যরা। নিহত 6 সেনা সদস্যদের বাড়িতে চলছে মাতম। শেষবারের মতো সন্তানদের মরদেহ দেখার অপেক্ষায় পরিবার, স্বজন ও এলাকাবাসী। ঢাকা থেকে হেলিকপ্টারে নিজ নিজ গ্রামে নেওয়া হয়েছে মরদেহ। পৌঁছানোর পর দ্বিতীয় জানাজা শেষে পূর্ণ সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। ভোট সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন 3 বাহিনীর প্রধানরা। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো আলোচনায় থাকবে। মপতন্ত্রের মাধ্যমে ফ্যাসিবাদের উত্থান ঘটার আশঙ্কা করছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে এক মতবিনিময় সভায় কথা বলেন সালাউদ্দিন। আর পত্রিকা অফিসে হামলা কোনোভাবে কাম্য নয় বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বলে প্রত্যাশা জানিয়েছেন জামায়াত ইসলাম আমির ডক্টর শফিকুর রহমান। ফজর নামাজের পর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। হাদির হত্যাকারীদের গ্রেফতারে সরকারের কাছে জনগণ সন্তুষ্ট নয় বলেও দাবি করেন তিনি। এ সময় খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার তাগিদও দেন শফিকুর রহমান। আওয়ামী লীগের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার 10 সেনা কর্মকর্তা ও শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই আদেশ। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।